গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে। আজকে মূলত কথা বলবো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দুর্গাপুরে অবস্থিত। Sanaka Medical College, SRIMS, known as Sanaka Hospitals. 2024 সেশনে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কাট অফ কত গেল? Also known as Sanaka Hospitals and Sanaka Rashtriya Institute of Medical Sciences and Research. তার পাশাপাশি 2025 সেশনে তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে? University of Health Sciences, BURS, and is recognized by the National Medical Commission, NMC. তার সাথে থাকছে কলেজের ফি স্ট্রাকচার 2024-এ কি ছিল এবং 2025-এ কি হতে পারে। The college was established to provide quality medical education and healthcare services to students in the community. Ed multi-specialty hospital that caters to the healthcare needs of patients. গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে যদি দেখি যে সনকা এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে রয়েছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দুর্গাপুরে অবস্থিত। এবং যদি ডিরেকশনটা দেখা হয় সেটা হচ্ছে মুচিকুলি বা মুচিপাড়া থেকে তোমার মালঞ্চর দিকে যেতে কলেজটি পড়ে। এবং কলেজের যদি দেখা যায় কোর্স কি রয়েছে, কলেজে MD/MS অর্থাৎ নিট PGরও কোর্স এসেছে ব্রাঞ্চে। এবং কলেজের ক্যান্সার কেয়ার হসপিটাল রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। এটাই সেই কলেজ বা এটাই সেই একমাত্র মেডিকেল কলেজ যেটাতে ক্যান্সার কেয়ার হসপিটাল রয়েছে। আপাতত এখনো পর্যন্ত টিল নাও যবে ভিডিওটা শ্যুট হচ্ছে, এতদিন পর্যন্ত কোনো কলেজেই কিন্তু এই হসপিটালে এই ক্যান্সার কেয়ার প্রোটেক্টটা নেই। তো দেখে নিই 2024 সেশনে কাট অফ কীরকম গিয়েছিল। জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1-এ স্টেট কোটাতে কাট অফ গেছে 59,334, রাউন্ড 2-তে গেছে 57,164, রাউন্ড 3-তে গেছে 60,452, স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 61,235। যদি ওবিসি এ ক্যাটাগরিতে দেখি, রাউন্ড 1-এ কাট অফ গেছে 65,244, রাউন্ড 2-তে গেছে 63,187, রাউন্ড 3 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট কিন্তু ছিল না। যদি ওবিসি বি এর ক্ষেত্রে দেখি, রাউন্ড 1-এ ওবিসি বিতে কাট অফ গেছে 89,025, রাউন্ড 2-তে গেছে 76,038, রাউন্ড 3 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কোনো সিট ছিল না। ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি, ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ গেছে রাউন্ড 1-এ 2,09,452, রাউন্ড 2-তে গেছে 1,98,112, রাউন্ড 3-তে গেছে 1,78,545, আর স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু কোনো প্রকার কোনো সিট ছিল না। এসসি ক্যাটাগরিতে যদি দেখি, এসসি ক্যাটাগরিতে রাউন্ড 1-এ কাট অফ গেছে 2,14,041, রাউন্ড 2-তেও সেম 2,14,041, রাউন্ড 3-তে গেছে 2,29,412 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডেও সিট ছিল, সেখানেও কাট অফ গেছে 2,21,154। যদি এসটি ক্যাটাগরিতে দেখি অর্থাৎ শিডিউল ট্রাইব, রাউন্ড 1-এই কাট অফ গেছে 11,25,726, এরপর রাউন্ড 2, রাউন্ড 3, স্টেট ভ্যাকেন্সি রাউন্ড কোনো রাউন্ডে কিন্তু কোনো প্রকার কোনো সিট ছিল না। যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখি, রাউন্ড 1-এ কাট অফ গেছে 13,86,322, রাউন্ড 2-তে কাট অফ গেছে 8,89,794, রাউন্ড 3-তে কাট অফ গেছে 6,10,704, স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 6,57,876। এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কাট অফ গেছে 2024 শিক্ষাবর্ষে। যদি দেখি কলেজের ফিস কিরকম ছিল 2024-এ, সেটা হচ্ছে 25,31,000 টাকা কলেজের ফিস ছিল, উইথ সিকিউরিটি মানি, কশান মানে যেটাকে বলে সেটাকে নিয়ে, অ্যাডমিশন ফিস, লাইব্রেরি ফিস এবং সমস্ত কিছু চার্জ নিয়ে, রেজিস্ট্রেশন ফিস সমস্ত নিয়ে স্টেট কোটায় ফিস ছিল 25,31,000 আর ম্যানেজমেন্ট কোটায় ফিস ছিল 98 লক্ষ টাকা। এটাই হচ্ছে 2024 সেশনের এখনো পর্যন্ত টিল নাও এই আপডেট। 2025 সেশনে যদি দেখি যে ফিস বাড়বে কি বাড়বে না, সেই ক্ষেত্রে একটা ছোট্ট ওপিনিয়ন সবার কাছেই থাকছে যে 2025 সেশনে কোনো প্রকারভাবেই সনকার কিন্তু ফিস বাড়ার কোনো প্রবণতা নেই। যেটা হতে পারে সেটা হচ্ছে সনকা হয়তো 2025 সেশনে একটা BDS এর সেগমেন্ট নিয়ে আসতে পারে বা BDS কলেজ হয়তো নিয়ে আসতে পারে, যেটুকু খবর এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তো প্রাইভেট BDS রয়েছে 3টে, সনকা নিয়ে আসলে সেই ক্ষেত্রে হবে 4টে। সনকা নিয়ে আসার সম্ভাবনা খুবই প্রবল। যদি দেখি যে 2025 সেশনে অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, তোমরা এখন যদি এনরোল করে রাখো আমাদের থ্রু দিয়ে 2025 সেশনে অ্যাডমিশনের জন্য, সেই ক্ষেত্রে একটা স্পেশাল তোমাদের জন্য কিন্তু ছাড় থাকছে, যেটা শুধুমাত্র যারা এই এখন থেকে বুকিংটা করে রাখছো তাদের উদ্দেশ্যে। এবং যদি তোমরা চাও যে আমাদের কাউন্সিলিং এর অ্যাসিস্ট্যান্সটা নেবে, মানে ধরে রাখো তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ভরা থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত পুরোপুরি দায়িত্বটা যদি তোমরা আমাদের উপরে দিতে চাও, সেটাও তোমরা দিতে পারো। আমরা আমাদের ব্যাচ কিন্তু সেটা শুরু করে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য।
ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।